অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বাইতুল মালে কিছু কাপড় আসলো। হযরত ওমর সেই কাপড়গুলোকে সাহাবীদের মাঝে বন্টন করে দিলেন। এতে সকল সাহাবী ভাগে একটি করে কাপড় পেলেন। জুমার দিন হযরত ওমর খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে দেখতে পান সমস্ত সাহাবীরা অমনোযোগী হয়ে আছে। তিনি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি আমার বক্তব্য শুনবে না? সাথে সাথে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, না আমিরুল মুমিনিন, আমরা আপনার বক্তব্য শুনবো না। হযরত ওমর বললেন, কেন, কি হয়েছে? সালমান ফারসি বললেন, আমরা সকলেই একটি করে কাপড় পেলাম, অথচ আপনার গায়ে দেখছি দুইটি কাপড় দিয়ে তৈরি বড় জুব্বা। আপনি একাই কেন দুইটি কাপড় নিলেন? আগে এর জবাব দেন। হযরত ওমর বললেন, এর জবাব আমি দিব না, এর জবাব দেবে আমার ছেলে আব্দুল্লাহ। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবীর সাহাবীরা, আমার আব্বাজান হলেন অর্ধ পৃথিবীর বাদশা, অথচ তার মাত্র একটাই কাপড়, সেটাও আবার বিভিন্ন জায়গায় তালিমারা। এ কারণে আমি আমার নিজের ভাগের কাপড়টা আমার আব্বাজানকে দিয়েছি, যাতে বড় একটা জামা তৈরি করতে পারে। প্রিয় বন্ধুগণ, অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা মহল তৈরি করেননি। আরে মহল তো দূরের কথা, ভালো একটা জামাও তৈরি করেননি। আর আমার দেশের সামান্য একটা উপজেলা চেয়ারম্যান মাত্র 5 বছর ক্ষমতায় থেকে শত কোটি টাকার মালিক হয়ে যায়।